وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, যারা হজ উমরা করার নিয়ত করে ফেলেছেন এবং নিয়ত করেছেন, আপনাদেরকে আমি ধারাবাহিক হজ উমরার ফজিলত, হজ উমরার নিয়ম কানুন সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে এবং বিশ্বস্ত সূত্রের আলোকে পেশ করে আসছি। এখন আমি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজের কাফারা প্রসঙ্গে আলোচনা করব। ইহরাম অবস্থায় কোন নিষিদ্ধ কাজ করলে কাফারা দিতে হয়। জেনে শুনে বা ভুল করমে নির্দিষ্ট বা জাগ্রত অবস্থায় ওজোর বা বিনা ওজোরে, স্বেচ্ছায় বা অন্যের ইচ্ছায় বশীভূত হয়ে, সুস্থ কি অসুস্থ অবস্থায় কোন নিষিদ্ধ কাজ করলে কাফারা দিতে হবে। ইহরাম অবস্থায় কোন নিষিদ্ধ কাজ করলে ইহরাম ভঙ্গ হয় না, কিন্তু কাফারা দিতে হবে। কেননা ইহরামকারী কোন নিষিদ্ধ কাজ করলে ইফরাত ও তামাত্তুকারীর দ্বিগুণ কাফারা দিতে হবে। 1 নম্বর, ইহরাম অবস্থায় পূর্ণ একদিন বা এক রাত্রি মুখ কিংবা মাথা ঢেকে রাখলে, পূর্ণ একদিন বা এক রাত্রি মুখ কিংবা মাথা ঢেকে রাখলে বা সেলাই করা কাপড় পরিধান করলে তার জন্য একটি দম দিতে হবে। কিন্তু 1 ঘন্টা পরিমাণ সময় হলে ফিতরা পরিমাণ সদকা দিতে হবে, দিলে চলবে। ইহরাম অবস্থায় সুগন্ধি দ্রব্য খেলে দম দিতে হবে, কিন্তু গরম মশলা দিয়া জর্দা পাক করলে তা খাওয়া যাবে, দম দিতে হবে না। এবং ইহরাম অবস্থায় পানের সঙ্গে জর্দা, পানের সঙ্গে লং, এলাচি ও শরবতের সঙ্গে গোলাপ, কেওড়া প্রভৃতি ব্যবহার করলে দম দিতে হবে। ইহরাম অবস্থায় দাড়িতে মেহেদি লাগালে বা দাড়ি কাটলে এবং স্ত্রী লোক হাতে মেহেদি দিলে দম দিতে হবে। ইহরাম অবস্থায় সুগন্ধি তৈল বা আতর লাগালে দম দিতে হবে। এই অবস্থায় কোন প্রকার সুগন্ধি দ্রব্য সঙ্গে রাখা নিষেধ। অল্প সময়ের জন্য রাখলেও সদকা দিতে হবে। ইহরাম অবস্থায় 5টি বা ততোধিক নখ কাটলে মাথা বা দাড়ির 1/4 পশম কাটলেও দম দিতে হবে। ইয়ার কম হলেও সদকা দিবে। ইহরাম খুলবার পূর্বে মাথা মুন্ডাতে হয়, কিন্তু হিরম শরীফের সীমার বাইরে হলে দম দিতে হবে। ইফরাত, তামাত্তু ও কেরান হাজিগণ যদি ইহরাম করার পূর্বে মাথা মুন্ডায়
তবে দম দিতে হবে না। যদি কেহ ফরজ তাওয়াব বিনা উজুতে করে তবে তাকে একটি দম দিতে হবে। কিন্তু উজু করে পুনরায় তাওয়াব করলে দম দিতে হবে না। উমরাহর তাওয়াব বিনা উজুতে করলে দম দিতে হবে। আরাফার ময়দান হতে সূর্যাস্তের পূর্বে বের হয়ে আসলে দম দিতে হবে। আরাফা হতে মিনা বাজার আসবার পথে এক রাত্রি মুজদালিফায় না থাকলে দম দিতে হবে। যদি তার কোনো একদিনে রুমি না করে তবে তাকে দম দিতে হবে। যদি সাফা মারওয়া সাই না করে তবে তাকে দম দিতে হবে। বিশেষ স্মরণ রাখা দরকার যে এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করলে তাদের হজ বাতিল হয়ে যাবে। পরবর্তী বছর তাদেরকে আবার হজ করতে হবে। কিন্তু এবারকার হজ্জের আরকানগুলি তাদেরকে পালন করতে হবে। যখনই দম দিবার প্রয়োজন হয় হেরেম শরীফের সীমার মধ্যে জবে করবে। দম দিবার জন্য কোন সময় নির্দিষ্ট নেই। দম বলতে একটি পূর্ণ 1 বৎসরের বকরি, খাসি, দুম্বা, একটি গরু, মহিষ বা উট, 60টি দুম্বা বা খাসি সমান ধরা হয়। উপরে লিখিত সব ক্ষেত্রেই কোরআনুল কারিমে দুইটি দম দিতে হবে। উপরে লিখিত সব ক্ষেত্রেই কেরানকারীকে 2টি দম দিতে হবে। এহরাম অবস্থায় যদি কেউ বন্য পশু পক্ষী নিয়ে নিজে শিকার করে বা ইঙ্গিতে শিকারীকে দেখায়া দেয় তবে ওই শিকারের জন্তুর মূল্য হেরেম শরীফের সীমানার মধ্যে গরিব মিসকিনদেরকে দান করতে হবে। যদি হজ্জে এহরাম বাঁধার পর কোন অনিবার্য কারণে বা অসুখে পড়ে আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে তবে তার জন্য আগামী বছর এই হজ্জের কাজা আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি হজ্জের পর মক্কা শরীফ উপস্থিত হয় তবে একটি উমরা করে ইহরাম খুলতে পারবে। যদি হজ্জের পর মক্কা শরীফ পৌঁছতে না পারে তবে তার পক্ষ হতে লোকের মারফত হেরেম শরীফে সীমানার মধ্যে একটি দম দিতে হবে। যে তারিখে দম দিবার কথা সাব্যস্ত থাকবে সেই তারিখের পর মাথা মুন্ডায় এহরাম খুলতে পারবে, নতুবা এহরাম খুলতে পারবে না। যদি কোনো ব্যক্তি আপন আমল, রোজা, নামাজ, হজ ও যাকাত
প্রভৃতির সওয়াব আপন মাতা পিতা পীর আউলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য মৃত বা জীবিত লোকের উপর বখশিয়া দিতে চায় তবে তা জায়েজ আছে। বিমান হতে জিদ্দা শর্তি নজরে পড়িলে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিল কুরবাতিল ওয়া খায়রি মা ফিহা ওয়া আউযু বিকা শাররিহা ওয়া শাররি মা ফিহা। বিমানতে নেমে পড়বে রব তখন পড়বেন রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক واجعل لي من لدنك سلطانا نصيرا। হে আমার প্রতিপালক, আমাকে মঙ্গলের সাথে প্রবেশ করতে ও মঙ্গলের সাথে বের হতে দিন এবং আপনার পক্ষ হতে আমাকে আপনার সাহায্যের সাথে প্রাধান্য দান করুন। তারপর তিনবার পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফিহা। অর্থাৎ আল্লাহ আমি যা চেয়েছি তা বরকতপূর্ণ করুন। তারপর আবার পড়বেন আল্লাহুম্মা আরযুকনা জানাশা ওয়াজবিবনা ইলা আহলিয়া হাব্বিব মালিহি আলিহা ইলাইনা। হে আল্লাহ, আমাকে পূর্ণ রিজিক দান করুন, আমাকেও আমার পরিবার বর্গকে এরূপ মহব্বত করুন যেরূপ আপনি আপনার সালেহ গণকে মহব্বত করে থাকে। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।